আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আফসার এসেছি আবার আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে। তো আমি আজকে কথা বলবো না যে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কথা বলবো না। আমি আজকে বলবো যে বাংলাদেশের যত প্রবাসী মা বোন ভাই বন্ধু যত যেখানে আছেন সবাই আমার এই ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সকল বাংলাদেশের নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। অলরেডি যেন সকল বাংলাদেশি প্রবাসী মা বোন ভাই বন্ধুদের কাছে পৌঁছায় সেই ব্যাপারে দৃষ্টি রাখবেন। তা আমি এখন গল্প এবং আড্ডার মাঝে যাব। সর্বপ্রথম বলবো, বাংলাদেশের ছাত্র আন্দোলনের কোটা শুধু মানলে হবে না, সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করা, বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, বাংলাদেশটা সাজিয়েছেন, বাংলাদেশটা বিশ্বের বুকে তুলে ধরেছেন রেমিটেন্স যোদ্ধারা। তো আমি বলবো কারো থেকে কেউ কম না। তো আমি এক কথা বলবো যে বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে অনুসরণ করে বলবো, বাংলাদেশের সরকারি চাকরিজীবী ওনারা যখন চাকরি শেষে রিটায়ার্ড হন মৃত্যু পর্যন্ত একটা পেনশন পেয়ে থাকেন। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো তেমনি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য এরকম একটা সংসদে বিল উত্থাপন করে আইন পাস করে নেবেন, তেমন তারাও যেন এখান থেকে দেশে ফেরার পরে যেন মৃত্যু পর্যন্ত তারা সরকারের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন। তার কারণ তাদের অর্থ দিয়ে, তাদের রেমিটেন্স দিয়ে দেশ চলে, আর সেই রেমিটেন্স দিয়ে সরকারি কর্মকর্তারা দেশ পরিচালনা করেন। রেমিটেন্স যোদ্ধাদের কেউ তাদের রেমিটেন্স অনুসারে এবং কি তারা পেনশন চালু করবেন, পেনশন চালু করতে হবে, সংসদে বিল উত্থাপন করে আইন করতে হবে। 5 নম্বরে, বাংলাদেশের বিমানবন্দরে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে যেসব হয়রানি করা হয় সেই সব হয়রানি বন্ধ করবেন। বাংলাদেশের যে বিমানবন্দরে যেসব হয়রানিগুলো করা হয় সেসব হয়রানি বন্ধ করবেন। 6 নম্বরে হলো, বাংলাদেশে ইন্ডিয়ার একটা যাত্রী আরব কান্ট্রিতে যে কোনো আরব কান্ট্রিতে আসতে হলে 30,000 থেকে 40,000 টাকা দিয়ে আসে। আমাদের বাংলাদেশ থেকে কেন 4 লাখ টাকা লাগে, 3.5 লক্ষ টাকা লাগে, 3 লক্ষ টাকা লাগে? ওইসব হয়রানি বন্ধ করবেন। তাহলে আমি বলবো যে এশিয়ার ভিতরে বাংলাদেশের রেমিটেন্সের পাহাড় থাকবে সবার উপরে। দ্বিতীয়ত হলো, 7তম যে বাংলাদেশে যে রেমিটেন্সগুলো ব্যাংকে প্রেরণ করা হয়, ব্যাংক চার্জটা সরকার আলোচনার মাধ্যমে ব্যাংক চার্জটা ফ্রি করতে হবে। ব্যাংক চার্জটা ফ্রি করে দিবেন, তাহলে কোনো রেমিটেন্স যোদ্ধা সে কখনো বিকাশ এবং কি আপনার হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে না, কারণ সে সবসময় ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পাঠাবে। সেই রেমিটেন্সটা আমাদের বাংলাদেশের জন্য কাজে লাগবে, সরকারের কাজে লাগবে, দেশের উন্নয়নের কাজে লাগবে। 8তম বলবো, একজন রেমিটেন্স যোদ্ধা হয়তো প্রবাসে মৃত্যুবরণ করেছেন,
সেটা 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ সরকার নিজস্ব খরচে বাংলাদেশের সরকারের খরচে 1 সপ্তাহের ভিতরে ওনার পরিবারের কাছে হস্তান্তর করবেন। এই হলো আমার দাবি। তাহলে মনে করবেন যে বাংলাদেশে রেমিটেন্স কখনো বাংলাদেশের রেমিটেন্স যারা পাঠাবে তারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারা কখনো আপনার হুন্ডি এবং বিকাশের মাধ্যমে রেমিটেন্সটা বাংলাদেশে যাবে না, সম্পূর্ণ রেমিটেন্স যাবে ব্যাংকের মাধ্যমে। আর আরেকটা কথা হলো আমাদের যে বিমান টিকিট অন্য অন্য কান্ট্রিতে, পাকিস্তানে আপ ডাউন বিমান টিকিট কত, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার আপ ডাউন বিমান টিকিট কত, আমাদেরকে কেন এত বড় মুনাফা আমাদেরকে গুনতে হবে? তাদের ইন্ডিয়ায় একটা বিমান টিকিট আপ ডাউন টিকিট 600 থেকে 700 উপরে গেলে 800 থেকে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে কেন আমরা 2000-2200 টাকা একটা বিমানের আপ ডাউন টিকিট গুনতে হয়? পাকিস্তানেও 600 থেকে 700 টাকার ভিতরে আপ ডাউন টিকিট পাওয়া যায়। তাহলে আমি বলবো বাংলাদেশের বিমানগুলা কি অকটেনিয়ার তেলে পেট্রোলে চলে, আর ইন্ডিয়া পাকিস্তানের বিমানগুলা কি পানি দিয়ে চলে? আমি সকলের কাছে এই আহ্বান জানাবো, আমার এই ভিডিওটা যেন সকলের কাছে প্রেরণ করা হয়। সর্বোচ্চ লাইক শেয়ার করে আমার এই ভিডিওটা যেন ভাইরাল করে সকলের সামনে পৌঁছে দেওয়া হয়, সকলের ফেসবুক এবং সকল মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। তো আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।